ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 58, নাটোর 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি নাটোর সংসদীয় আসন 58, নাটোর 1, লালপুর বাগাতিপাড়া আসনে। এই আসনটিতে 3.5 লাখ ভোটার রয়েছেন এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নাটোর জেলা বিএনপির সদস্য ডাক্তার ইয়াসির আরশাদ রাজন। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। সাড়ার বিষয়টা হচ্ছে যে যদি এক বাক্যে বলতে চাই, এটা প্রত্যাশার চাইতেও বেশি। পিছনে মূল কারণ সেটা হচ্ছে যে আমি যে দলটা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার এই এলাকাতে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তো সে কারণে অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। এবং আরেকটি কারণে অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি হয়তোবা শুনেছেন, আমার পিতার নাম মরহুম ফজলুর রহমান পটল। উনি এই নাটোর জেলার ইতিহাসের প্রথম মন্ত্রী এবং তার যে জনপ্রিয়তা এই লালপুর বাগাতিপাড়াতে এবং নাটোর 1-এ, ইটস ফেনোমেনাল। আপনি নিজেও ঢাকা মেডিকেল কলেজের ভিপি ছিলেন, রাজনীতির সাথে অনেকদিন ধরে যুক্ত আছেন। এখানে যদি মনোনয়ন পান এবং নির্বাচিত হন, সেক্ষেত্রে এলাকার কি কাজকে প্রাধান্য রেখে কাজ করবেন? আসলে দেখেন, আমার সর্বপ্রথম প্রাধান্য যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমার বাবা ফজলুর রহমান পটল, উনি এই নাটোরের প্রথম মন্ত্রী হয়েছিলেন। প্রথম মন্ত্রী হওয়ার পরে উনি ব্যাপকভাবে লালপুর বাগাতিপাড়া 2টা উপজেলার ডেভেলপমেন্ট কাজ উনি হাতে নিয়েছিলেন। আমার প্রথম কাজ হবে, আমার যেই কাজগুলো আমার পিতা শুরু করেছিলেন কিন্তু সমাপ্ত করতে পারেন নাই, এই অসমাপ্ত কাজগুলোকে সমাপ্তি প্রদান করা হবে। প্রথম এবং প্রধান চেষ্টা হবে এই কাজগুলো করা। সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে জামাত ইসলামও তাদের প্রার্থী রাখবে এবং সম্প্রতি যে দেশের 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলিতে জামাত শিবির তাদের বেশ প্রাধান্য দেখিয়েছে এবং বিজয়ী হয়েছে। সেই ক্ষেত্রে তাদেরকে কেমন প্রার্থী হিসেবে দেখছেন, কেমন প্রতিদ্বন্দ্বী হিসেবে, কেমন প্রতিপক্ষ হিসেবে দেখছেন? প্রতিদ্বন্দ্বীকে অবশ্যই শক্ত হিসেবেই দেখতে হবে, খেলার নিয়ম এটা। প্রতিদ্বন্দ্বীকে অবশ্যই শক্ত হিসেবে দেখতে হবে। জামাতে ইসলামী এখানে এই আসনে তারা রাজনীতি করছে দীর্ঘদিন থেকে। আমি নিজেই দেখছি 1991 সাল থেকে তারা রাজনীতি করে আসছে এবং তারা রিসেন্টলি আমরা দেখেছি 4টা বিশ্ববিদ্যালয়ে তারা ভালো রেজাল্ট করেছে। তো এটা আসলে ইটস আ ভেরি গুড ইন্ডিকেটর। সেটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে মানুষের মনটা পরিবর্তনশীল। সো মানুষের চাহিদা যেরকম, সেভাবে নিজেদেরকে মডিফাই করে নিতে হবে। ধন্যবাদ। কথা বলছিলাম ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সঙ্গে, তিনি নাটোর জেলা বিএনপির সদস্য।